ওকে, এটা আমরা একটা বানাইছিলাম হোম ফিগমা নামে মনে হয় নাকি? তো আমরা দেখবো কি মাল্টি কারেন্সি। এবার হোম কো ফিগমা হোম। আচ্ছা, মাল্টি কারেন্সি বলতে কি বোঝা বলেন তো শুনে একটু কেউ। মানে হচ্ছে বাংলাদেশি টাকা আবার হচ্ছে আমেরিকান ইউএসডি। হ্যাঁ, মাল্টি কারেন্সি হচ্ছে বাংলাদেশি আমেরিকান ইউএসডি এরকম, মানে একটা প্রোডাক্টের মানে দুটো তিনটা কারেন্সি থাকবে। যেমন এটা হচ্ছে আমার টাকা আছে, আবার কেউ যদি চায় ইউএসডিতে কিনবে তাহলে ডলারে কিনবে, তখন সে ডলারেও কিনতে পারবে, আবার টাকাতেও কিনতে পারবে। যেমন আমরা যদি একটা প্রোডাক্ট ভারতে সেল দিই তখন, বা পাকিস্তানে সেল দিই, বা আমেরিকাতে সেল দিই, তখন আমাদের কি হয়, একটি প্রোডাক্ট আমেরিকা তো চলতেছে, বাংলাদেশে চলতেছে, বাংলাদেশে যারা আছে তারা তো আর ডলার দিয়ে কিনতে পারবে না, কিনতে পারবে? জি না। তখন তাদেরকে টাকা দিয়ে যদি আমি পেমেন্ট সিস্টেমটা অ্যাড করি, তখন টাকার পেমেন্ট সিস্টেমটা অ্যাড করলে ওটা আমাদের সহজ হয়। এই জন্য হচ্ছে আমাদের সিস্টেমটা হয় দুইভাবে, এটাকে বলে মাল্টি কারেন্সি। যেমন একটা ওয়েবসাইটে দুটো কারেন্সি থাকবে। তো এটার জন্য একটা সবচেয়ে সহজ এবং পপুলার একটা প্লাগইন আছে, প্লাগইনের নাম হচ্ছে ফক্স। ফক্স দিয়ে লিখে সার্চ দেবেন তাহলেই হবে, ফক্স লিখতে সার্চ দিলেই ওই প্লাগইনের নামটা চলে আসবে, কারেন্সি নিয়ে একটা নাম সার্চ দেবেন চলে আসবে। এটা অনেক পপুলার এবং এই প্লাগইনটা বেশিরভাগ সাইটে ইউজ হয় এই প্লাগইনটা। যেমন এখানে দেখেন, এই যে ফক্স কারেন্সি সুইচার প্রফেশনাল ফর ই কমার্স, ঠিক আছে? জি। এটা কি কারেন্সি সুইচার, প্লাগইনের নাম ফক্স কারেন্সি সুইচার। এটা আমরা ইনস্টল দেবো অ্যান্ড অ্যাক্টিভ করব। অ্যাক্টিভ করলাম। আচ্ছা, অ্যাক্টিভ করার পরে দেখি আমরা কই যাই। তা প্লাগইন পেজে নিয়ে আসলো আমাদের, কিন্তু তেমন কোনো পরিবর্তন নেই। পরিবর্তন আছে, পরিবর্তন এখন এটা হচ্ছে মাল্টি কারেন্সি। তার মানে এটা একটা সেটিং আছে অবশ্যই। এই সেটিংটা আমরা কোথায় যাবো, ই কমার্স থেকে আমরা সেটিংয়ে চলে যাব, যেটা ই কমার্স সেটিং, যেটা আগে জানতাম আমরা। এখানে নতুন একটা অপশন অ্যাড হয়েছে কারেন্সি নাম, এটা কিন্তু আগে ছিল না। এই কারেন্সি নামে যে অপশনটা এখানে তৈরি হয়েছে, এখানে আমরা ক্লিক দেব। ক্লিক দিলে দেখেন, ক্লিক দিলে আমাদের এখানে সুন্দরভাবে চলে আসছে দুইটা, একটা আছে ইউএসডি আর একটা হচ্ছে টাকা। এখন অনেকে বলতে পারেন যে ভাই আমরা টাকা তো আগে বলি নাই এইকে, আমরা কি তার এই প্লাগইনকে বলছি যে তুমি টাকাতে থাকো, জানাইছি? এভাবে আমরা টাকা দিয়েছিলাম। হুম, যখন আমরা ওকোমাস ইনস্টল করছিলাম তখন আমরা টাকা অ্যাড করছিলাম। এখানে কি ছিল, আমাদের কারেন্সি কি ছিল, আচ্ছা বাংলাদেশ, সরি বাংলাদেশি কই কই কারেন্সি, কারেন্সি তো এনে থাকার কথা। রাজশাহী। আচ্ছা, কারেন্সিটা এখানে রিমুভ হয়ে গেছে, কারণ হইতেছে এখানে আমাদের কারেন্সিটা এখানে চলে আসছে, ঠিক আছে? এই প্লাগইন ইনস্টল দেওয়ার পরে এই কারেন্সিটা ওখানে জেনারেলে থাকে না, ওটা রিমুভ হয়ে যায়। যেমন আমরা দেখাই, যদি আমরা প্লাগইনটাকে ডিএক্টিভ করি, দেখেন প্লাগইনটাকে আমরা ডিএক্টিভ করি, ডিএক্টিভ করার পর এখানে রিফ্রেশ করি, এটা আমাদের থাকবে না কিছুই। আর এখানে দেখেন, এখানে দেখেন এই যে এখন কি আছে, কারেন্সি টাকা আছে না, জি। কারেন্সি টাকা এখানে অপশনটা আছে। আর এখানে কারেন্সি কারেন্সি নামে যে অপশনগুলো আছে সবগুলো অপশন এখানে আছে। আর যখন আপনার প্লাগইনটা অ্যাক্টিভ করবেন, প্লাগইন অ্যাক্টিভ করার সাথে সাথে এই অপশনটা এখান থেকে রিমুভ হয়ে যাবে। আর এখানে যে টাকাটা আছে, এই টাকার কারণে সে কি করবে, ডিফল্ট কারেন্সি কি নিবে, টাকা অটোমেটিক নিয়ে নেবে। সেখানে আপনাকে বলতে হবে না তুমি ডিফল্ট কারেন্সি টাকা নাও, কারণ এখানে টাকা তো অলরেডি আমরা সেট করে রাখছি। তাই এখান থেকে সে টাকাটা অটোমেটিক নিয়ে নেবে। আর তার সাথে আপনি কোন কারেন্সিটা নিতে চান এটা আপনি এখানে অ্যাড করবেন। আচ্ছা, আচ্ছা, আপনি চাইলে এখানে কারেন্সি অ্যাড করতে পারেন, কারেন্সি এখানে ডিলিট করতে পারেন, আপনি আপনার ইচ্ছা স্বাধীন এখানে কাজ করতে পারবেন। তাহলে আমরা বিডিটি আর ইউএসডিটি আপাতত দেখি, তারপর আমরা এটা আগে আবার ডিলিট অপশন বা করবো। আচ্ছা, এখন আপনাদের এখানে দুইটা অপশন আছে। এখানে হচ্ছে ফার্স্ট অপশন, এটা হচ্ছে ফ্ল্যাগ। এটা কি, এই যে দেখেন এখানে এখানে আছে কি, এখানে দেখেন এখানে কিসের ছবি দেওয়া,
পতাকা। পতাকা, তার মানে নিচে কি আছে, এটা হচ্ছে এটা পতাকার ছবি দেওয়া, তার মানে নিচে হচ্ছে আপনার পতাকা। তারপর এখানে আপনি কি করে আপলোড করতে হবে, এই কান্ট্রি ইউএসডি কান্ট্রি একটা পতাকা আছে না, ইউনাইটেড স্টেটের একটা পতাকা আছে না, কারেন্সি। জি স্যার। আর বাংলাদেশের বিডিটি মানে কি বাংলাদেশের একটা পতাকা আছে না। Yes, তাহলে আমরা কি sir. চেক করতে পারি, এখানে পতাকাটা আপলোড করতে পারি। আর এটা হচ্ছে সিম্বল, এটা কি সিম্বল, যেমন ইউএসডি সিম্বল হচ্ছে এটা ইউএসডি। আর টাকার সিম্বল এটা আমরা সবাই জানি, বাংলাদেশের টাকা যে কোনো ই কমার্স সাইটে ঢুকবেন এরকম টাকার সিম্বল আপনারা দেখতে পাবেন। আর এটা হচ্ছে পজিশন, পজিশন কি, এটা লেফটে থাকবে না রাইটে থাকবে, মানে কোনটা লেফট রাইটে থাকবে, সিম্বলটা কি লেফটে থাকবে না রাইটে থাকবে। যেমন এখানে দেখেন সিম্বল দিছে রাইটে, রাইটে দেখেন সিম্বল দিছে কোথায়, রাইটে, তার মানে দেখেন এখানে ডলার সাইনটা কোথায় আছে, ডলার সাইনটা রাইটে। কোথায় আছে এটা চেক করেন, রাইট সাইডে আছে। আর এখানে আছে লেফটে, ডলার সাইন আছে কোথায়, Left এ। লেফটে। ক্লিয়ার? আচ্ছা রেট নিয়ে আমরা পরে কথা বলবো, রেট নিয়ে আগে দরকার নেই আমাদের আসার। আচ্ছা তারপরে হচ্ছে আমাদের রেট সিলিং, এটা আমাদের দরকার না। ডেসিমেল, ডেসিমেল হচ্ছে দশমিকের পরে কয় সংখ্যা থাকবে, যেমন 10.5, 10.5, তার মানে কি 10.05 হবে। যেমন আমরা আগে পড়ছি না ইয়েতে, এতে আমরা পড়ছি তো, যেমন একটা সংখ্যা যদি আমরা লিখি দশমিক, 10 আমি 5 এবার লিখতে থাকলাম। এখন এখানে কয়টা দেখাবে, 10 ডেসিমেল, ডেসিমেল কত দেওয়া আছে 2, তার মানে পয়েন্ট কি দেখাবে, এই দুইটা দেখাবে। আর লাস্টে দুইটা কি করবে না, দেখাবে না। দশমিকের পরে দুইটা দেখাবে, আর পরের পরে যতগুলো থাকে এগুলো দেখাবে না। ক্লিয়ার? ডেসিমেল মানে কি? জি, sir. আচ্ছা সেপারেটর হচ্ছে যে আমরা কি করি টাকা লেখার সময়, ক্যালকুলেটর বানানোর সময় সেপারেটর, সেপারেটর মানে কি, সেপারেটর হচ্ছে আমরা টাকা লেখার সময় মনে করি আমরা 10,000 টাকা লিখতেছি, একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, এখন আমরা 10,000 টাকা লিখলাম। এখন আমরা কি করব, আমাদের টাকা লেখার সময় কি করি আমরা, যেমন এখানে আমরা একটা প্রথমে শূন্য দিই না, এরকম কমা দিই না, এরকম যে টাকার সংখ্যা বোঝার জন্য, হ্যাঁ জি, জি স্যার। এরকম কমা আমরা ব্যবহার করি না, জি, sir. এই কমাটাই হচ্ছে সেপারেটর। ঠিক আছে? ক্লিয়ার? যেমন এখানে দেখেন নিচে কমা দেওয়া আছে। আর ভিজিবিলিটি মানে হচ্ছে মানে এই ডলার সাইনটা কি দেখাবে কি দেখাবে না। ক্লিয়ার? আর ডেসক্রিপশন হচ্ছে আপনি এখানে ডেসক্রিপশন পরে আসে, সমস্যা ডেসক্রিপশনের ড্যাশবোর্ডে যখন দেখবো তখন দেখাই। আর সেন্ট, সেন্ট হচ্ছে কি জানেন, পয়সা। সেন্টটা কি, পয়সা। কারণ বাংলাদেশে পয়সা কোনো দাম আছে, জি না। বাংলাদেশের পয়সা কোনো দাম না, তার মানে বাংলাদেশ কারেন্সি আপনার পয়সা না দেখালেও চলবে। কিন্তু ইউএস ডলারের পয়সার কি আছে, দাম আছে। তার মানে কি ইউএস ডলারের ক্ষেত্রে আমাদের কি দেখাতে হবে, পয়সাটা দেখাতে হবে। তাহলে এখান থেকে পর্যন্ত সব ক্লিয়ার সবার? ইয়েস স্যার। কারো কোনো কোশ্চেন আছে? পতাকা দিব কিভাবে? ওটা তো আমরা পরে যাবো, আমরা আমি যতটুকু বলছি এতটুকু থাকেন, এটুকু আমাদের কোনো কোশ্চেন আছে নাকি, ওটা আমরা পরে পতাকা দিয়ে আমরা চেক করে দেখবো, সমস্যা নেই। আর আমি যে পয়েন্টগুলো বুঝাচ্ছি এগুলোতে কোনো সমস্যা আছে কিনা? আচ্ছা ঠিক আছে। তারপরে আমরা যাচ্ছি হলাম স্লাইড। আচ্ছা স্লাইড হচ্ছে স্লাইডটা আমরা অপশন অফ করে দিই, অফ করে সেভ চেঞ্জ করি। আচ্ছা আমাদের সব পেজে আমরা চলে যাই, এটা পেজ কোন পেজ, সব পেজ, আচ্ছা এটা হচ্ছে পেজ। আচ্ছা আমরা দেখেন এখানে আমরা স্লাইডটা অফ করা আছে আমাদের, আমি এখানে রিফ্রেশ করলাম, রিফ্রেশ করার পর দেখেন আমাদের কোনো পরিবর্তন আছে আমাদের ওয়েবসাইটে, জি, স্যার। কোন জায়গায় পরিবর্তন, এই জায়গায় আচ্ছা আয়ের মতো একটা চিহ্ন আছে, তাছাড়া তেমন কোনো পরিবর্তন নাই, তাই না? জি। আচ্ছা আচ্ছা আয়ের মতো চিহ্নটা বাদ দিই। আর এখন আমরা কি করব, এখন স্লাইডটা অফ করে দেব, অন করব, স্লাইডটা কি করব, অন করব। অন করে আমরা সেভ চেঞ্জ করে রিফ্রেশ করলাম, রিফ্রেশ করার পর এখানে এসে আমি রিফ্রেশ করি, রিফ্রেশ করলে এখন দেখেন আমাদের এই যে এই জায়গায় কি হয়েছে, স্টিকি হয়ে আছে। স্টিকি, এটা স্টিকি না, এটা হচ্ছে ফিক্সড। এটা কিন্তু স্টিকি না, এটা কি হয় ফিক্সড থাকে, এটাকে স্টিকি বলে না। স্টিকি হচ্ছে নির্দিষ্ট ডিপের ভিতরে থাকে এবং ডিপটা শেষ হওয়ার পর এটা উপরে উঠে যায়। আর এটা হচ্ছে ফিক্সড, এটাকে বলা হয় ফিক্সড, এটা স্টিকি বলে না।
যখন হেডারটা ফিক্সড হয়ে থাকে ওটাকে বলা হয় স্টিকি। হেডারের ক্ষেত্রে স্টিকি করা হয় ফিক্সড করে, আর হেডার ছাড়া এগুলো হচ্ছে ফিক্সড, পজিশন ফিক্সড করা হয় এগুলো। আচ্ছা ক্লিয়ার। তারপর হচ্ছে আমরা ইয়েতে যাই। এখন দেখেন আমাদের কারেন্সি কিসে আছে, টাকা। এখানে স্যাম্পল কিসের, টাকা। টাকার স্যাম্পল। এখন আমি চাইতেছি এটা ডলারে রূপান্তর করার জন্য, তখন আমাদের কি করতে হবে, এখানে জাস্ট ক্লিক করতে হবে, একটা ক্লিক করতে হবে, এখানে একটা ক্লিক করি, ডলার হ্যাঁ ডলার ইউএসডি লেখা, ডলারে আসলাম, ক্লিক করলাম, এখানে দেখেন এখন আমাদের সাইন কি হয়ে গেছে, ডলার হয়ে গেছে না? প্রত্যেকটা প্রোডাক্ট দেখেন, প্রত্যেকটা প্রোডাক্ট ডলার হয়ে গেছে। এখানে আর সুন্দর বোঝা ডলার হয়েছে না এটা? জি স্যার। ডলার সাইন কোথায় আছে? রাইটে। রাইট আছে, কারণ ডলার সাইন আমরা পজিশন কি দিছি, রাইট। রাইট দিছি। আচ্ছা এখন আমরা আরেকটা অপশন যাই, স্লাইডার যাই। আমাদের কাজ এই দুইটা অপশনে, আমার তেমন আর বাইরে কোনো কাজ নাই। তো 1 মিনিট হ্যাঁ। ওকে, আমরা স্লাইডটাকে সুন্দরভাবে বুঝি। এখানে স্লাইড আছে কোন পজিশনে, রাইট পজিশনে। আমরা স্লাইডের পজিশন চেঞ্জ করব। আমরা স্লাইডের পজিশন লেফট থেকে রাইট থেকে লেফটে নিয়ে আসবো। এখন বলেন তো স্লাইডের পজিশন লেফট থেকে রাইটে আসবে কেমনে? এখান থেকে আমাদের বেশ কিছু স্কিল আছে, এখানে আমরা একটা একটা করে দেখি। এনেবল ডিসেবল, এখানে এনেবল ডিসেবল করলাম, মানে এটা স্লাইডটা এখানে শো করাইলাম। তারপরে কাজ কি, এখানে আমার স্টাইল চেঞ্জ করতে পারি। এখন ক্লাসিক আছে, আমরা এখানে রুল ব্লক দিতে পারি, রুল ব্লক দিয়ে সেভ চেঞ্জ করতে পারি। সেভ চেঞ্জ করে আমরা যদি এখানে রিফ্রেশ করি, এখন থেকে এটা কি হয়েছে, রুল ব্লক মানে হচ্ছে কি রুলের মতো একদম ই করে, মানে ঘুরে ঘুরে চলে আসতেছে, তাই না? আচ্ছা তারপর আমাদের আরো পজিশন আছে, কই গেলাম, আচ্ছা স্লাইডে রুল ব্লকের পর আমাদের রাউন্ড সিলেক্ট, কিসে হবে এটা, রাউন্ড সিলেক্ট। তো আমরা এটাকে সেভ চেঞ্জ করি, সেভ চেঞ্জ করার পর এখানে যদি আসি রিফ্রেশ করি, তাহলে এখানে দেখেন আমাদের কি হয়, রাউন্ড মানে একটা গোল বাক্স আছে, তারপর এখানে ক্লিক করলে এখানে অটোমেটিক ডিজাইন চেঞ্জ হচ্ছে। তাহলে আমাদের দেখলাম কি কিভাবে ডিজাইনটা চেঞ্জ করতে হয়। এইভাবে স্ক্রিন মানে কি আমাদের ডিজাইন চেঞ্জ করা। তারপর হচ্ছে স্লাইডের পজিশন, পজিশন কোথায় হবে, লেফট সাইডে হবে না রাইট সাইডে হবে? এটা হচ্ছে লেফট, আমরা রাইটে আছে, আমরা লেফট করলাম। আচ্ছা লেফট করার পরে আমরা এখানে সেভ চেঞ্জ করলাম, সেভ চেঞ্জ করার পরে দেখেন এখানে রিফ্রেশ করি, রিফ্রেশ করে দেখেন এখানে লেফট সাইডে চলে আসলো আমাদের এখন। তারপরে আছে কি, তারপরে হচ্ছে অপশন আছে মার্জিন, টপ মার্জিন 100 পিক্সেল, মানে এখান থেকে এই মধ্যে 100 পিক্সেল গ্যাপ নেবে। তারপরে যেগুলো আমরা একটু একটু পরে দেখতেছি, শো অন দ্য পেজ, এগুলো কিছু না, হাইড অন দ্য পেজ, মানে শো অন দ্য পেজ মানে যদি কোনো স্পেসিফিক পেজে আপনি হাইড করতে চান, স্পেসিফিক পেজে কি করতে চান, হাইড করতে চান। যেমন আমি দেখুন এখন দেখুন আমি হোম পেজে গেলাম। আচ্ছা এটা আমি হোম পেজে যাই, হোম পেজে যাই, হোম পেজে শো করতেছে। তারপরে অ্যাবাউট আস, আমাদের আর কি কি পেজ আছে, আচ্ছা তারপর সব পেজ আছে। তার মধ্যে কার্ট পেজ দেয়, কার্ট পেজ। আচ্ছা কার্ট পেজে চলে আসলাম, কার্ট পেজে ইউএসডি আসছে, চলে আসলাম। দেখেন এখানে কিন্তু একটা মজার বিষয় হচ্ছে, দেখেন আমি যখন একবার ইউএসডি তে সেট করছি, তখন আমি যেখানে যাইতেছে আমাদের কি আসতেছে, ইউএসডি আসতেছে। এখন কিন্তু একটা বারবার সুইচ করা লাগতেছে, তাই না? কারণ এগুলো সব আমাদের টাকা ছিল, আমরা কি করতেছি একবার চেঞ্জ করার পর আমাদের সবকিছুই ফিক্সড থাকতেছে, আমাদের বারবার চেঞ্জ করার কোনো প্রয়োজন হচ্ছে না। এখন আমি চাইতেছি কার্ড পেজে আমার কি করতে হবে, এটাকে কি করবো, শো করবো না, আমার স্ট্যান্ডার্ড শো করবো না। কার্ড পেজের আইডিটা কত, 9, তাই না? কার্ড পেজ আইডি কত, 9। আমরা জাস্ট খালি এখানে লিখে দেবো কি হাইড অন পেজ 9 দিয়ে দিব, 9 দিয়া এখানে সেভ চেঞ্জ করব। সেভ চেঞ্জ করার পর আমরা কার্ড আইডিতে সে রিফ্রেশ করি, দেখেন এতক্ষণ ছিল, এখন কি হয়ে গেছে, এটা হাইড হয়ে গেছে, নাই হয়ে গেছে, তাই না? তাহলে এটা হচ্ছে আমাদের হাইড অন পেজ, মানে যে কোনো পেজে যদি আমরা হাইড করতে চাই সেটা আইডি ধরে দিব, তাহলেই হবে, আর কিছু না। আর বিহেভিয়ার অন ডিভাইস, যদি আমরা চাই মোবাইলে শো করবে না, সেক্ষেত্রে হাইড অন মোবাইল ডিভাইস দিয়ে দিব। আর যদি সব ডিভাইসে শো করবে তাহলে শো অন মোবাইল ডিভাইস অনলি। আর যদি বলেন শো অন অল ডিভাইস, তার মানে সব ডিভাইসে শো করবে। ক্লিয়ার? আর এখানে হচ্ছে কালার, আপনার চাইলে এখানে রেড কালার দিতে পারেন, এখানে হভার করার পরে আমরা চাইলে ব্ল্যাক কালার দিতে পারি, রেড অ্যান্ড ব্ল্যাকের একটা কম্বিনেশন হবে।
সেভ চেঞ্জ করি। সেভ চেঞ্জ করার পরে যদি আমরা এখানে আসি, এটা যদি রিফ্রেশ করি, দেখেন এখানে কালারটা কি হয়ে যাবে। এখন দেখেন কালারটা কি গেল, রেড। রেড কালার হয়ে গেল। এখানে রেড কালার হয়ে গেছে এবং রেড কালার হয়ে গেল। তাহলে আমরা মোটামুটি স্লাইড ক্লিয়ার সবার। জি স্যার। আচ্ছা, স্লাইড ক্লিয়ার হলে এখানে দেখেন আমাদের দুইটা অপশন আছে, একটা বেসিক্স আর একটা হচ্ছে হভার ইফেক্ট, হভার ফিল্ড। আমরা আগে প্রথমে এটাকে ক্লাসিকে নিয়ে যাই, তাহলে আমরা এই ডিজাইনটা ভালো বুঝবো। ক্লাসিকে নিয়ে গেলাম। ক্লাসিকে নিয়ে যাওয়ার পরে আমাদের এখানে দুইটা অপশন আছে দেখেন। আমাদের এখানে দুইটা অপশন আছে, একটা হচ্ছে রাইট টপ মার্জিন। আছে এখানে বেসিক ফিল্ড আছে। বেসিক ফিল্ড এখানে কি আছে দেখেন, কুট। কুট কি বলেন তো কেউ একজন, কুটটা কি? কুট কি কুট? জানি না স্যার। কোড বানানো না, এটা কেমন হলো? এটা তো লেখাই আছে কোড ইউএসডি। কোড হচ্ছে আমরা যে কারেন্সি ইউজ করতেছি ওই কারেন্সি, প্রত্যেকটা পৃথিবীর যতগুলো কারেন্সি সবগুলো কারেন্সি একটা কোড আছে। কোড আছে না? দেন আপনি যদি লেখেন বাংলাদেশ, বাংলাদেশ কারেন্সি কোড লেখেন, কোড লেখেন বা সিম্বল লেখেন, যেটাই লেখেন। দেখেন বাংলাদেশের কারেন্সি কোড কি, বিডিটি নাকি? বিডিটি না? তাহলে এখানে কি দেখা যাচ্ছে, উপরে দেখেন এটা বিডিটি দেখা যাচ্ছে। তার মানে হচ্ছে কি বাংলাদেশের কারেন্সি কোড। আমি যদি এখানে কোডটা রিমুভ করে দিই, দেখেন এখানে কোডটা রিমুভ করে দিলাম, সেভ চেঞ্জ করলাম, তাহলে দেখেন আমাদের এখান থেকে যে বিডিটি লেখা ছিল এটা রিমুভ হয়ে গেছে, দেখছেন? জি। বিডিটি লেখা ছিল এটা রিমুভ হয়ে গেছে। এখন যদি চান সিম্বল রিমুভ করার জন্য, তাহলে এখানে কি আছে, সিম্বল রিমুভ করে দিবেন। ক্লিয়ার? আর যদি ফ্ল্যাগ রিমুভ করার জন্য এখানে ফ্ল্যাগ রিমুভ করবেন। যেমন এখানে আছে সাইন, সাইন যদি আপনি চান সাইন চাইলে এখানে অ্যাড করতে পারবেন। আর ডেসক্রিপশন চাইলে ডেসক্রিপশন এখানে অ্যাড করতে পারবেন। এখানে কোডগুলো দেওয়া আছে তাদের, এই কোডগুলো আপনারা এইভাবে অ্যাড করে এই করতে পারবেন। আর হবার ডেসক্রিপশন, হবার করলে কি দেখাবে, ডেসক্রিপশন দেখাবে। যখন আমি এখানে হবার করব তখন এখানে কি দেখা যাচ্ছে, ডেসক্রিপশন দেখা যাচ্ছে। এই ডেসক্রিপশন আমরা কোথা থেকে চেঞ্জ করব, এই ডেসক্রিপশন আমরা চেঞ্জ করব হলাম এই ইয়ে থেকে, এই ক্যাটাগরি থেকে। এখানে নিচে আসে, এখানে রাইট সাইড যাব, এখানে ডেসক্রিপশন আছে, ঠিক আছে? তাহলে আমরা দেখে এটা কি বলে, সিলেক্ট, সিলেক্ট ইউএসডি, সরি ইউএসডি। আর এখানে দিলাম আমরা সিলেক্ট, আচ্ছা যে কিছু লেখা নাই, সিলেক্ট বিডিটি। তো এখানে ক্লিক করলাম, ক্লিক করার রিফ্রেশ করলাম। রিফ্রেশ করার পর দেখেন এখানে এখন দেখা যাচ্ছে সিলেক্ট ইউএসডি, সিলেক্ট কি বিডিটি দেখাচ্ছে। তারপর হচ্ছে এখানে ফ্ল্যাগ, এই ফ্ল্যাগটা আমরা আপলোড করি। আমরা দুটো ফ্ল্যাগ ডাউনলোড করি। যেমন আমরা ফ্ল্যাগ বাংলা, ফ্ল্যাগ অফ বাংলাদেশ লিখলাম, লিখে ক্লিক করলাম, এখানে সেটাকে ডাউনলোড করি। বাংলাদেশের ফ্ল্যাগ ডাউনলোড করলাম, তারপরে ফ্ল্যাগ অফ ইউএসএ দিই। ইউএসএ একটা ফ্ল্যাগ আমরা ডাউনলোড করলাম। ফ্ল্যাগ আমরা ডাউনলোড করলাম। এখন আমরা কি করব, এখানে আপলোড করব দুইটা ফ্ল্যাগকে, বাংলাদেশ এন্ড ইউএসডি। কোনটাতে কি দিছিলাম, সিলেক্ট করেছিলাম কোনটা, দিছি ইউএসডি। ইউএসডি আমেরিকা ফ্ল্যাগ দিলাম, আর এখানে দিলাম কি বাংলাদেশি ফ্ল্যাগ। তাহলে এখানে সেভ চেঞ্জ করলাম। সেভ চেঞ্জ করার পরে এখানে এসে রিফ্রেশ করি। এখন দেখেন এখানে কি আসলো, আমাদের ফ্ল্যাগ চলে আসছে না? ইয়েস স্যার। ফ্ল্যাগ চলে আসছে। তাহলে আমাদের এখানে একটা জিনিস খারাপ লাগতেছে যে এই ডলার সাইনটা যদি আমরা পরে দিতাম, মানে আগে ডলার সাইন হতো তারপরে ফ্ল্যাগ দিই, তো এরকম যদি আমাদের প্রয়োজন হয় তাহলে আমরা কিভাবে করব, জাস্ট এখানে সিম্বলটা চেঞ্জ করে দিব। সিম্বলটা চেঞ্জ করে কাটটা এখানে এনে বসাই দিব। আর এইখানে আমি কি করব, এই দিলাম ফ্ল্যাগটা, ফ্ল্যাগ ফ্ল্যাগটা আগে পরে দিলাম, তারপর সেভ চেঞ্জ করলাম। সেভ চেঞ্জ করার পর এখানে এসে রিফ্রেশ করি। রিফ্রেশ করলে এখানে আমরা ইউএসডি পেলাম, আর এখানে কি পেলাম, ফ্ল্যাগ। ফ্ল্যাগ, বাংলাদেশি ফ্ল্যাগ। এবং ডলার সাইন কি হয়ে গেছে, সাইনটা কি হলো, ই হয়ে গেছে না, মাঝখানে বাম পাশে চলে গেছে, আর ফ্ল্যাগটা আমার রাইট সাইডে চলে আসছে, ঠিক আছে? ইয়েস স্যার। আপনি যদি চান এখানে কিছু লেখার জন্য, দেখি আমরা এখানে কিছু লেখলা আসে কিনা, ডিডি লিখলাম, দেখি আসে কিনা।
প্রতিটা এর আগে কি হয়েছে, ডিডি লেখাটা চলে আসছে দুটো ফ্ল্যাগ এন্ড এর মাঝখানে, ঠিক আছে। জি স্যার। আচ্ছা, তো একটা কাস্টমার জন্য কি কি দরকার, আমাদের এইগুলাই তো দরকার, তাই না? এর তো বেশি কিছু তেমন কিছু দরকার লাগে না, মানে মাল্টি কারেন্সি করার জন্য, তাই না? পজিশনিং চেঞ্জ করা লাগতে পারে, আর হচ্ছে আমার ই করা লাগতে পারে, পজিশনিং চেঞ্জ করা লাগতে পারে, আর হচ্ছে আমাদের এই পজিশন চেঞ্জ করা, কালার টালা ফ্ল্যাগ ট্যাগ চেঞ্জ করা, এটাই তো, আর তাছাড়া কিছু করা লাগে না। আরেকটা বিষয় হচ্ছে ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে হলো আমাদের সবচেয়ে বড় ইম্পর্টেন্ট একটা বিষয় আছে, সেটা হচ্ছে এই কনভার্ট রেট। কনভার্ট রেট, এখন এখানে দেখেন আমরা এটা হচ্ছে অপশন, এই অপশনের ভিতরে হচ্ছে আমার কাছে কনভার্ট রেট আছে, কি আছে? এটা হচ্ছে অটো থাকে, ওটা কি থাকে? অটো থাকে। এখন আমি বলে দিই এটা সিস্টেমটা কি। কনভার্ট রেট হচ্ছে $1, 1 টাকায় ইউএসডি কত ডলার, কত ডলার আসছে দেখেন। 1 টাকা ইউএসডি হচ্ছে 0.0081, এটা হচ্ছে 1 টাকায় এত ডলার আমার কি আসতেছে ইউএসডি। ইউএসডি রেট হচ্ছে এটাই, যে 1 টাকা ইউএসডি রেট কত, এটা আপনার সার্চ করুন তাহলে এটা হবে। আমরা যদি করি, গুগল করি, দেখেন বিডিটি 1 টাকা টু ইউএসডি করি আমরা। এখন এখানে যদি আমরা ই করি, অল সাইডে যাই, দেখেন বিডিটি 1 টাকা, বাংলাদেশি 1 টাকায় কারেন্সি ইউএস ডলার কত আছে, 0.0082, তাই না? 0.00 কত, 82। তার মানে হচ্ছে কি, দেখেন এখানে দেখেন 0.0081 দিচ্ছে, এক রেট কি কম বেশি আছে না? জি স্যার। এই রেটটা কোথা থেকে আসতেছে? এই রেট আসছে আমাদের অপশন থেকে, এখানে এই অপশন থেকে আসতেছে। এখানে নো টু আপডেট, যদি আপনি চান যে প্রত্যেক দিন প্রত্যেক ডেইলি 1 ঘন্টা 2 ঘন্টা পরে কারেন্সি আপডেট হবে, এখানে অটোমেটিক আপডেট হবে, কিন্তু এটা ক্লায়েন্টরা চায় না, কখনোই নেয় না ক্লায়েন্টরা। 90% সময় ক্লায়েন্টরা নিজেরাই আপডেট করে এবং এখানে কাস্টম রেট বসায় দেয়। তাহলে আমরা একটা জিনিস কাজ করি, আমরা একটা কাস্টম রেট বসাই এখানে, তাহলে আমরা এখানে কি করব, 0.01 দিব, 0.01, মানে বাংলাদেশি 1 টাকায় ইউএস ডলার হচ্ছে $0.01। ক্লিয়ার? আমরা কি বললাম, বাড়াইলাম না কমাইলাম, বলেন তো? কমিয়েছি। কমাই নাই, বাড়াইলাম। বাড়াইলাম। আমরা 0.01, তার আগে ছিল 0081। 0.0082, মানে সামনে দুটা জিরো ছিল, এখন একটা জিরো আছে, তার মানে হচ্ছে কি আমরা এটা বাড়াইছি। 0.01 দিয়ে আমরা বাড়াইলাম, বাড়ানোর পর আমরা যদি সেভ চেঞ্জ করি, এখন দেখেন আমাদের ডলার সেন্ট কত আছে, মানে এই প্রোডাক্টের ডলার কত আছে, 40.94 ডলার, তাই না? জি। আর হচ্ছে $204.68। তাহলে আমরা এটা রিফ্রেশ করি, এখন এটা কত আসলো, 50। $50। তাহলে কি আমাদের রেট বাড়ছে? জি। তাহলে কি আমাদের এই রেটে এখন কনভার্ট হচ্ছে না? জি স্যার। আচ্ছা, এখন এখানে একটা কোশ্চেন আছে, সেই কোশ্চেনটা হচ্ছে যে এখানে হচ্ছে এটাতে সিলেক্ট করা, এটাতে কেন সিলেক্ট করা থাকলো না? এটা কিন্তু একটা কমন কোশ্চেন, এবং আপনারা বলতে পারার কথা এই কোশ্চেনটা, এটার আনসারটা কি বলেন তো? আর এটা ডিফল্ট ভাবে সেট করা আছে, এজন্য এটাই দেখাচ্ছে। এটা ডিফল্ট ভাবে সেট করা আছে এই জন্য দেখা যাচ্ছে এরকম না, এটা আপনাদেরকে মাঝে মাঝে চেঞ্জ করে দেখতে হবে। কেমন? যেমন কারেন্ট যখন আপনি প্রোডাক্ট আপলোড করতেছেন, এখানে আমি একটা প্রোডাক্ট আপলোড করলাম, ঠিক আছে, এই প্রোডাক্টের ভিতরে তো আমরা ডলার চেঞ্জ করে যাচ্ছি, এই ডলারের জন্য এই টাকা হবে, বা ইয়ের জন্য এটা হবে, এটাকে দুইটা মাল্টি কারেন্সি কি এখানে ব্যালেন্স দেওয়ার অপশন আছে? দেখেন তো, এখানে কি ডলার বা অন্য কিছু দেওয়ার অপশন আছে? না স্যার। এখানে কি অপশন দেওয়া আছে? শুধু টাকার অপশন দেওয়া আছে না? জি। এখানে টাকা আছে, প্রোডাক্টে এখানে টাকা আছে, তাই এখানে টাকাটাই সিলেক্ট করা থাকতে হবে, অন্য কিছু সিলেক্ট করা থাকলে আমাদের হবে না। হবে না। কারণ হচ্ছে কি, আমাদের মেইন প্রোডাক্ট হচ্ছে টাকায়, আমি প্রোডাক্ট আপলোড করতেছি টাকায়। এখন যদি আমি ডলার দিয়ে দেই, তাহলে তো আমার সব প্রোডাক্ট হয়ে যাবে ডলারের প্রোডাক্ট, মানে ডলার দিয়ে প্লাগইন কি চিন্তা করবে, এই সবগুলো প্রোডাক্ট এই প্রাইসটা কিসের, ডলারের। তখন সে কি করবে, ডলার থেকে ডাইরেক্ট টাকায় কনভার্ট করবো, একটা উল্টা পাল্টা প্যাচ লাগিয়ে দেবো। এটা মাঝে মধ্যে অনেক নতুন যারা থাকে তারা প্যাচ লাগাই দেয়। তখন আপনাদের চিন্তা করতে হবে আপনার এই কারেন্সি কি আছে, টাকা আছে, তার মানে এখানে আমাকে টাকা সিলেক্ট করতে হবে, এটাই মেইন জিনিস। ক্লিয়ার? ইয়েস স্যার। আচ্ছা, যা ফ্ল্যাগ চেঞ্জ করতে যাবো তো সবকিছু আমরা চেঞ্জ করে দেখলাম, এখন আমরা দেখবো একটা নতুন কারেন্সি অ্যাড করা। তো
তবে আমাদের ইউএসডি আছে, আমরা ইউএসডি কে সিলেক্ট করবো। এখানে আমরা দুইটার বেশি কারেন্সি ইউজ করতে পারবো না। এই প্লাগইনে যদি কোনো ক্লায়েন্ট চায় দুইটার বেশি করার জন্য, তাহলে আপনাকে বলতে হবে যে তুমি টাকা পেমেন্ট করো। মানে এই একটা প্লাগইন আছে যেটা দুইটা কারেন্সি সিলেক্ট করতে দেয়, অন্য অন্য বেশিরভাগ প্লাগইনই মাল্টিপল কারেন্সি সিলেক্ট করতে দেয় না, তারা বলে আগে টাকা পেমেন্ট করো। এটাই মোর ফ্রিতে একটা কারেন্সি আপনারা সিলেক্ট করতে পারবেন। আচ্ছা, তারপর আমরা এখানে এটাকে ইউএসডি কে ডিলিট করে দিলাম। ডিলিট করে দিলে আমরা এখানে নতুন একটা কারেন্সি অ্যাড করব। এখানে দেখেন কারেন্সি অ্যাড করার জন্য প্লাস চিহ্ন আছে, প্লাস চিহ্নতে আমরা ক্লিক করব, ঠিক আছে। আচ্ছা, আমরা এটাকে রিফ্রেশ করি। আমরা ডিলিট করবার রিফ্রেশ করে দিই নাই তো? হ্যাঁ কইতেছে দুইটা আছে, কই লই গেল গা? আচ্ছা, সেই কথা। তাহলে আমরা কারেন্সি চেঞ্জ করি, এখান থেকে কারেন্সি চেঞ্জ করে দিতে হবে। এখান থেকে আমরা কারেন্সি চেঞ্জ করব, কি দিব? সৌদি আরবের সিম্বল কোনটা? ইন্ডিয়ান রুপি। ইন্ডিয়ান রুপির সিম্বল কোনটা? স্যার পাকিস্তান আছে পিকার। এটা কি, এটা ইন্ডিয়ান রুপি না? এটা পাউন্ড পাউন্ড। পাউন্ড। আচ্ছা আচ্ছা, এত দেখা দরকার নাই, আমরা এএমডি দিই, নাহলে দিই এএমডি ডলার সাইনের মতোই। এই আরবি এটা দিয়ে দিলাম। দেন দিরহাম, দিরহামের স্যাম্পল কোনটা দিই তো? দেখো দিরহামের, দিরহাম স্যাম্বল। স্যাম্বল দেখার অবশ্যই কারেন্সি দিবেন, ঠিক আছে? কারেন্সি দিবেন, কারেন্সি। আচ্ছা, কারেন্সি আগে হবে পরে হবে স্যাম্বল। এখানে যাইতে পারেন, বুটন সাইডে যাইতে পারেন, বা দিরহাম স্যাম্বল দিই, এখানেও আছে কারেন্সি স্যাম্বল, এই দুইটা। এখান থেকে এই যে কারেন্সি স্যাম্বল দেখতে পারেন, একটু খুঁজে বাই করে নেবেন। আর দিরহাম স্যাম্বল দিলে এখানে চলে আসছে এইডি, আর নাহলে হচ্ছে কি এই এটা কি লিখছে এটা। তারপর হচ্ছে আমরা এখানে যাই, যাওয়ার পর আমরা এখান থেকে দেখতে পারি এইডি আছে নাকি বা এই অন্য কিছু আছে নাকি, এখান থেকে স্যাম্পলটা সিলেক্ট করবো, ঠিক আছে? বুঝতে পারছি কিভাবে কারেন্সি স্যাম্পল কিভাবে চেক করবেন। জি স্যার। আপনার যে কারেন্সি ক্লায়েন্ট যে কারেন্সি চাবে ওই কারেন্সি লিখে স্যাম্পল লিখবেন, গুগল থেকে স্যাম্পলটা চেক করবেন, কনফার্ম হবেন যে স্যাম্পলটা কি ঠিক ওরকমই নাকি। কনফার্ম হওয়ার পরে তারপরে আপনি এটা করবেন। যেমন দেখেন এইখানে দেখেন এই স্যাম্পল আর এই স্যাম্পল এখন সেম। ক্লিয়ার? দেখেন স্যাম্পলটা সেম না? জি স্যার। আচ্ছা, তারপর আমরা এখানে কি করব? এখানে আমরা সেভ চেঞ্জ করে, এখন সেভ চেঞ্জ করলাম। সেভ চেঞ্জ করব, এখানে কি আছে? ইউএসডি আছে, তো আমরা এখানে এইডি দিব। মানে এটা কি এইডি, মানে এটা স্যাম্পলের জায়গা আছে, যেটা বলে স্যাম্পল, এটা না, এটা হচ্ছে কি কোড। আর এটা না আমরা কি করতে পারি? দিলাম কোন কান্ট্রি এটা? দুবাই মনে হয় না? হ্যাঁ দুবাই, দুবাই ফ্ল্যাগ দিব। দুবাই ফ্ল্যাগ লিখে সার্চ করব এবং এটাকে, এই ফ্ল্যাগটাকে আমরা আপলোড করব। অবশ্যই এই ফ্ল্যাগগুলো কি করবেন, একটু ফটোশপে নিয়ে ক্রপ করবেন, একদম ছোট, মানে 50-100 পিক্সেল এভাবে ক্রপ করবেন। ক্রপ করে তারপরে এগুলোকে আপলোড করবেন। দুবাই ফ্ল্যাগ দিলাম। আচ্ছা, এখন হচ্ছে রেটের বিষয়টা, তাই না? এখন হচ্ছে কি রেট, এখানে আছে কত? 0। এটা 0 থাকবে না, এটা কি হবে? নির্দিষ্ট রেট বসবে। এখন এখানে যদি অটোমেটিক রেট আপনি সিলেক্ট করতে চান, তাহলে আপনি বেসিকটা চেঞ্জ করবেন। বেসিকটা চেঞ্জ করলে এখানে একটা আসবে, তা ইরর আসবে, তারপর আপনি নতুন করে বাংলাদেশি টাকা আসবেন। আচ্ছা, there is no data from British currency এই এখানে নিতেছে না, এটা আপনি কি করবেন? এখান থেকে করবেন, কারেন্সি রেটটা দেখবেন। তো 1 টাকা টু দিরহাম,
লিখে সার্চ করবেন, তাহলে কত আসছে 0.030, তাই না? এটা কপি করবো, কপি করে কোথায় বসাবো, রেটে বসাই দিব, রেটে বসাই দেওয়া সেভ চেঞ্জ করবো। এখন আমরা আমাদের ইয়াতে যাই, সব পেজে যাই, সব পেজে যাই, রিফ্রেশ করি। তো দেখেন এখন মোটামুটি সব কিছু কি হয়ে গেছে, চেঞ্জ হয়ে গেছে। দিরহামে আসি, আমাদের কারেন্সি চিহ্ন কি চেঞ্জ হয়েছে না, জি এবং স্যার। কি রেটও চেঞ্জ হয়েছে। আগে ছিল কি 50 ইউএসডি, এখন কত আসছে, 150। 150 আসছে। এখন যদি আপনাকে একটু কাট করি, দেখেন ভিউ কাট করি, তাহলে কাট পেজে আমাদের কি আছে 150 এবং কারেন্সি চেঞ্জ রেট সব চেঞ্জ হয়ে গেছে। আচ্ছা, তাই আরবিতে যেহেতু এটা ডান সাইডে আছে, ডান সাইডে তো ই করে থাকে, তো ডান সাইডে আছে এগুলা। প্রসেস টু চেক আউটে যায়, দেখেন চেক আউট পেজে আমাদের এটা থাকবে, চেক আউট পেজে আমাদের আছে, দেখছেন? মানে প্রত্যেকটা পেজে আমরা এটা কি করব, মানে আমাদের নতুন করে রিফ্রেশ করা দরকার না, প্রত্যেকটা পেজে এটা অটোমেটিক পাই দিতে আছে আমাদের। আচ্ছা, কারেন্সি না কারো কোনো কোশ্চেন? কারেন্সি নিয়ে কারো কোনো কোশ্চেন থাকলে বলতে পারেন। জি না স্যার, প্রশ্ন নাই। তাহলে মাল্টি কারেন্সি সিস্টেম রেডি, আপনারা বুঝতে পারছেন মাল্টি কারেন্সি কেমনে করতে হয়। জি স্যার। আচ্ছা, এখানে আরো কিছু সিস্টেম আছে, এগুলো আপনারা যে এখানে ভিডিওতে ক্লিক দিবেন, ভিডিও ক্লিক দিয়ে দেয় একটু একটু দেখে নেবেন। এগুলো এতটা ইম্পর্টেন্ট না, আপনারা জাস্ট দেখে নেবেন, মাথায় থাকলো আর কি, এত দেখার এতটা ইম্পর্টেন্ট না। he came from. For this, we should go to the GeoIP rules. আর অনেক আগের ভিডিও, এটা দেখে আমরা বুঝতাম না কিছু, এটা অনেক ওল্ড ভিডিও। আচ্ছা, আচ্ছা, জিও আইপি নামে একটা অপশন আছে, ঠিক আছে? জিও আইপি হচ্ছে, যেমন আমরা এখানে বাংলাদেশে আছি, তাই আমরা এখানে কি করতে হচ্ছে, বাংলাদেশে আছি তাই আমাদের কি হচ্ছে, আমরা এখানে ম্যানুয়ালি সুইচ করবো না। যখন আমরা বাংলাদেশ থেকে কেউ ঢুকবে তখন আমাদের অটোমেটিক সিলেক্ট থাকবে কি বাংলাদেশি টাকা, আর যখন দিরহাম মানে কি দুবাইতে থেকে যখন আসবে তখন অটোমেটিক সিলেক্ট হবে কি দিরহাম। এটা যদি আমাদের পেড সিস্টেম নিতে হয় এখান থেকে, কিন্তু আমরা কি করতে পারি, হ্যাঁ সব চলে আসছে, ক্লিয়ার অল করে দেই। এখানে আমরা লিখে দুবাই, আচ্ছা দুবাই তো দুবাই নাম না, এটা হচ্ছে ইউনাইটেড আরব আমিরাত। দুবাই মেন কি বলে, আরব আমিরাত তো নাকি, জি জি স্যার। স্যার। ইউনাইটেড আরব আমিরাত। আর এটা হচ্ছে বাংলাদেশ, বাংলাদেশ। তো দুবাই তো দেওয়া লাভ নাই, কারণ দুবাই তো আমাদের কোনো ই নাই। আমরা একটা কাজ করি, এখানে ফ্রান্স নেই বা ইউনাইটেড স্টেট নিই, ইউনাইটেড ইউনাইটেড স্টেট ইউএসএ নিলাম, ইউএস নিলাম, আর হচ্ছে বাংলাদেশ নিলাম, আর দুবাই নিলাম। এবার সেভ চেঞ্জ করলাম। সেভ চেঞ্জ করার পরে আমরা আমাদের ব্রাউজারটা চেঞ্জ করি, এই ব্রাউজারে আমরা আসলাম, আসার পর আমরা এখানে ভিপিএন ইউজ করি। এখানে ভিপিএন অলরেডি দেওয়া আছে, তো আমরা আমাদের এই পেজটাকে পেজ কই গেল, আচ্ছা স্টুডেন্ট স্ল্যাশ ফিগমা হোম ঢুকলাম। আচ্ছা, এখানে কি আছে দেখেন, আমরা এখানে রিফ্রেশ করে ঢুকলাম। আচ্ছা, রিফ্রেশ করে ঢোকা দরকার না, আমরা এখানে ইনক্লুডেড মোডে ঢুকলাম। ঢোকার পর এখানে এন্টার দিলাম, আমাদের অটোমেটিক কি সিলেক্ট হয়েছে দেখেন, অটোমেটিক কি সিলেক্ট হয়েছে এখানে, সরি ইয়াতে আছে, আরব আমিরাত। আরো আমরা সিলেক্ট হয়েছে। আচ্ছা, জিও আইপিটা পেড ভার্সন, তো এটা কাজ করতে চায় না সহজে। ওকে, আমরা যেটা দেখতেছিলাম যে আমরা কি করছি, দুটো জিও আইপি সেট আপ করছি। একটা হচ্ছে ইউইডি জন্য অটোমেটিক সিলেক্ট হবে, আর একটা হচ্ছে কি বিডিডির জন্য অটোমেটিক সিলেক্ট হবে, বাংলাদেশ থেকে কেউ যদি ভিজিট করে তাহলে।
আমরা এখানে কি করছি দেখেন, আমরা এখানে এটাকে ইনকোগনিটো দেখি বা অন্য একটা ব্রাউজারে দেখি, আমাদের এই ব্রাউজারে। তো এই ব্রাউজার ওপেন করলাম, ওপেন করে এখানে যদি আমরা এন্টার দিই, এখানে দেখেন আমাদের কি আছে, অটোমেটিক টাকা চলে আসছে, ঠিক আছে, অটোমেটিক টাকা চলে আসছে। আর যদি আমরা ই করে ইয়েতে যাই, আমাদের যেটা ভিপিএন আছে, এখানে আমাদের ভিপিএন আছে, ভিপিএন যখন সে রিফ্রেশ করে দেখেন এখানে আমাদের অটোমেটিক ই মানে দুবাই দুবাইয়ের কারেন্সি সিলেক্ট অবস্থায় আছে, অটোমেটিক দুবাই কারেন্সি সিলেক্ট অবস্থায়। এটা মাঝে মধ্যে কাজ করে, মাঝে মধ্যে কাজ করে, এটা একটা পেড ভার্সন, মানে অনেকের ক্ষেত্রে কাজ করবে না, এটা তেমন গাড়বানোর কিছু নাই, যদি ক্লায়েন্টকে বলেন। আর ক্লায়েন্ট জিওআইপি নেয় না এত সহজে, কারণ জিওআইপি সেট আপ করা অনেক ঝামেলা, আর জিওআইপি অনেক সময় কাজ করে না, এটা ক্লায়েন্টরাও জানে, তাই ক্লায়েন্টরা জিওআইপিটা সহজে নেয় না। তো ক্লিয়ার? স্যার কোনো কোশ্চেন আছে? আচ্ছা, আর এখানে একটা অপশন আছে ডিজাইন অপশন, ডিজাইনার। আপনি চাইলে এখানে এইগুলো মানে হ্যাঁ ডিজাইন করতে পারবেন, মানে কালার টালার চেঞ্জ করা, টাইটেল মাইটেল এটা বিজাবি চেঞ্জ করতে পারবেন। চেঞ্জ করলে এটা শর্টকাট দিবে আপনাকে একটা, ওই শর্টকাটটা বসাইলে আপনার ওই এটা এখানে ডিজাইনটা এখানে চলে আসবে, এরকম কিছু। এটা তেমন একটা লাগে না, এগুলা এরকম ভাবে থাকে। তো কারেন্সি না ক্লিয়ার সবার, তাই না? আচ্ছা, কারেন্সি না কারো কোনো কোশ্চেন থাকলে বলতে পারেন। কারেন্সি না কারো কোনো কোশ্চেন আছে? কারো কিন্তু কাজ করে দেখাই দেবো, কোশ্চেন করতেছেন না এখন সমস্যা নাই, কাজ করে দেখাবেন, সমস্যা নেই আমার। আমি কিন্তু যারা 19 জন আছেন, 19 জন 18 জন আছেন, আমি কিন্তু সবারটাই দেখবো। সুতরাং কাজ কথা বলবেন না, আমার কোনো প্রবলেম নাই, কিন্তু কাজ দেখাতে হবে আমার। আচ্ছা, মাল্টি কারেন্সি আমাদের শেষ, এখন আমরা দেখবো মাল্টি ল্যাঙ্গুয়েজ। মাল্টি কি ল্যাঙ্গুয়েজ? মাল্টি ল্যাঙ্গুয়েজ দুই ভাবে করা যায়, একটা হচ্ছে ম্যানুয়াল ল্যাঙ্গুয়েজ ট্রান্সফার করা, মানে নিজে নিজে ল্যাঙ্গুয়েজকে একটা পরিবর্তন করা, আর একটা হচ্ছে ডাইনামিকলি অটোমেটিক ল্যাঙ্গুয়েজ ট্রান্সফার হবে, ট্রান্সলেট হবে। তো অটোমেটিক বা নিজে নিজে যেটাই করেন আপনাকে এটা সেট আপ করতে হবে। নিজে যদি অটোমেটিক গুগল যে ট্রান্সলেট যেটা যেটা যেমন আমরা গুগল ট্রান্সলেট যেটা ইউজ করি, যেমন গুগলের ট্রান্সলেটর আছে না, গুগল জি ট্রান্সলেট যেটা, এখানে যদি আমরা কিছু লিখি, এখানে অটোমেটিক কি হয়, ওটা কি আর চলে আসে, বাংলা ভাষণ বাংলা। চলে আসবে। তাহলে এরকমই ঠিক সেম কাজটাই করে এটাও, যে একটা প্লাগইন আছে যেটা অটোমেটিক ফুল সাইটকে একটা ল্যাঙ্গুয়েজে পরিবর্তন করে দেয়। ওই প্লাগইনটার নাম হচ্ছে হলো এটা জি ট্রান্সলেট। জি ট্রান্সলেট নামে একটা প্লাগইন আছে আমাদের, জি ট্রান্সলেট। ট্রান্সলেট লিখলাম দেখে আসে নাকি, ট্রান্সলেট জি ট্রান্সলেট। এটা আমরা প্রথম গুগলে দিয়ে দেখি কি হয়। চলে আসছে ট্রান্সলেট ওয়ার্ডপ্রেস উইথ জি ট্রান্সলেট, ঠিক আছে। তা গুগল জি ট্রান্সলেট মানে বুঝতে পারছেন সবাই, এটা কি গুগল ট্রান্সলেটর, ঠিক আছে। এটা আমরা ক্লিক করবো, অ্যাক্টিভ হবে আমাদের, প্লাস এটা অনেক সাইডের প্রায় 9 লাখের উপরে সাইডে এটা অ্যাক্টিভ আছে অলরেডি, এবং প্রায় 5,000-এর মতো রিভিউ আছে, সবাই 5 স্টার রিভিউ দিছে। তো এটা আমরা ইউজ করতে পারি, এই প্লাগইনটা ইউজ করবেন সবাই। এখানে আমরা অ্যাক্টিভ করব, অ্যাক্টিভ করার পরে অ্যাক্টিভ করার পরে আমাদের এখানে একটা অপশন চলে আসার কথা, দেখি কোথায় কি আসছে, কোথায় কি চেঞ্জ হয়েছে। তো আমাদের সাইটটা প্রথমে রিফ্রেশ করি, দেখি কি হয়। আচ্ছা, আমাদের তেমন কোনো পরিবর্তন নাই। আচ্ছা, আমাদের জি ট্রান্সলেট প্লাগইন যেটা আমরা ইনস্টল দিছি, ওইগুলো ওটা উপরে স্যার। আচ্ছা উপরে আছে। তো জি ট্রান্সলেট এখানে অনেকে না পায় না, এরকম কিছু। অনেকে প্লাগইন এরকম পাওয়া যায় না, তখন এখানে প্লাগইন নামে আসে, সেটিং এ ক্লিক দিবেন, তাহলে ওই প্লাগইনে চলে যাবে সরাসরি। দেখেন সেটিং এর ভিতরে আছে জি ট্রান্সলেট। আচ্ছা ওকে, ক্লিয়ার, সেটিং এর ভিতরে আছে। তাহলে আমরা এখানে ফ্লোট মানে এখানে যেরকম ডিজাইন আসবে ফ্লোটিং, পপ আপ থাকলে পপ আপ আসবে, ফ্ল্যাগ দিলে ফ্ল্যাগ আসবে। এটা হচ্ছে আমাদের ওয়েবসাইটের উইজেটের লুক। তারপর হচ্ছে এটা কি প্রত্যেকটাতে ইউএস ইএস এরকম থাকবে, যেটা আপনি টিক চিহ্ন দিবেন, এটাতে টিক চিহ্ন দিলাম। যেটা অনলি ফর পেড
প্ল্যান অনলি, পেডের জন্য কাজ করবে, এমনি ফ্লিগুলোতে কাজ করবেন। অল্টারনেটিভ ফ্ল্যাগ ইউএসএ দিতে পারেন, কানাডা দিতে পারেন। আচ্ছা, এখানে হচ্ছে আমাদের কোন ল্যাঙ্গুয়েজগুলো আমরা চাচ্ছি। আমরা জাস্ট এত এত ল্যাঙ্গুয়েজ নিব না, আরবিক নিব, তারপরে আমরা নিব হলাম ডাচ নিব, যেটা জার্মানি, ইংলিশ থাকবে, ইংলিশ ডিফল্ট, ইটালিয়ান বাদ, জার্মান বাদ, তারপরে ফ্রান্স বাদ, পর্তুগাল বাদ, রাশিয়া বাদ, স্পেন বাদ। তারপরে সেভ চেঞ্জ করলাম। আচ্ছা, সেভ চেঞ্জ করার পরে আমরা এখানে রিফ্রেশ করে দেখেন আমাদের এখানে কোনো পরিবর্তন নেই। কোনো পরিবর্তন আছে? যে না, কোনো পরিবর্তন নেই। এখন আমরা এখানে পরিবর্তনটা আনবো কীভাবে দেখেন, এখানে ফ্লট আছে, আমরা এখানে ড্রপ ডাউন দিই। ড্রপ ডাউন দিলে এরকম ড্রপ ডাউন হয়ে আসবে আর কি, যেটা যেটা সিলেক্ট অবস্থায় থাকবে। তাহলে আচ্ছা, আমরা আগে এইটা ফ্রন্ট এন্ডটা দেখি। ফ্রন্ট এন্ডটা আমরা আনবো কীভাবে, মেনুতে যাব, আমরা সরাসরি মেনুতে যাওয়ার পরে আমাদের এখানে ল্যাঙ্গুয়েজের একটা মেনু চলে আসার কথা। স্ক্রিন থেকে দেখি। হুম 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 হুম। আমরা সেটিংটা সেট আপ হয় না ঠিক মতো, না দেখি একটু কি কি বাকি আছে। নেটিভ ল্যাঙ্গুয়েজ নেম, auto switch to browser language, enable CDN, শো ইন মেনু, এই যে এখানে শো ইন মেনু হেডার দিলাম, ঠিক আছে, শো ইন মেনু হেডার দিলাম, শো ফ্ল্যাগ ল্যাঙ্গুয়েজ সিলেক্টর। আচ্ছা, আমরা এখানে শো ফ্ল্যাগ ল্যাঙ্গুয়েজ সিলেক্টর দিলাম, টপ বটম বটম রাইট দিলাম, বটম নিচে। তো রাইটে আমাদের একটা অন্য কিছু আছে নাকি, রাইটে কিছু নাই, বটম রাইটে দিলাম। আচ্ছা, সেই যে সিলেক্টর এটা থাকলো। আচ্ছা, এখন আমরা সেভ চেঞ্জ করি, ঠিক আছে। সেভ চেঞ্জ করার পর এখন রিফ্রেশ করি। এখন বটমে আমার এখানে কি আসছে, ল্যাঙ্গুয়েজ চলে আসে না। জি স্যার। জি স্যার। এখন যদি আমরা যেখানে ক্লিক করি, ক্লিক করার পর আরবিক লিখি, দেখেন কি হয়, আমাদের ফুল সেট আস্তে আস্তে আরবিক হয়ে যাবে। ফুল সেট কি হয়ে গেল, এভাবে আরবিক হয়ে গেছে না। এইটাতে একটা সমস্যা হইতেছে কি, যেমন এখানে সব সাইট আরবিক হয়ে গেছে, সব সাইট আরবিক হয়ে গেছে, এখানে কিছু কিছু ক্ষেত্রে এরকম ভেঙে যায়। এরকম কি হবে, ভেঙে যাবে, যেটা গুগলে কি করতে পারে না, মানে ট্রান্সলেট করতে পারে না, এরকম কিছু ভেঙে যায়। এগুলো এগুলো অনেক বেশি হইতেছে এখানে, কারণ হচ্ছে এগুলো টেস্ট তো আমরা হুমানে দিছি, তাই না। এই টেস্টগুলো কি আমরা সমানে বসেছি না, এখানে আর কি এই পেজগুলো আপনার একটু বেশি দেখতে পাবেন, এই ভাঙাগুলা। কিন্তু যখন ক্লায়েন্টের টেস্ট করবেন তখন এত বেশি না, একটা দুইটা সর্বোচ্চ, এক দুইটা একটা পেজে থাকবে, এত বেশি হবে না, এত চোখে পড়বে না। তাহলে এটা কি যেটা দেখলাম, এটা কি আমাদের অটোমেটিক, তাই না। এটা পজিশন জি চেঞ্জ করবেন কেমনে, এটা পজিশন চেঞ্জ করবেন এখানে। তো আমরা বুঝতেই পারছেন যে শো ফ্লোটিং ল্যাঙ্গুয়েজ সিলেক্টর, মানে এখানে হচ্ছে বটম লেফট বটম রাইট, মানে বটম লেফট দিয়ে তাহলে এটা সে বটম লেফটে চলে আসবে, এই সাইডে চলে আসবে। রিফ্রেশ করি, এই সাইডে চলে আসলো। তারপর হচ্ছে হেডার ফুটার, এটা হচ্ছে আমাদের মেনু ক্ষেত্রে এটা এত কাজ করে না, যেমন এখানে যেমন আমরা যে মেনুতে আছি, এটা এলিমেন্টের জন্য এত প্রযোজ্য না আর কি, প্রযোজ্য হয় না। যেমন মেনুতে আছি আমরা, এখানে হেডার ফুটার মেনু সিলেক্ট করা আছে। তারপর এখানে এতটা কাজ করবে না এটা, কারণ হচ্ছে এটা হচ্ছে থিমের জন্য, এই হেডার ফুটার সিস্টেমটা কিসের জন্য, এটা হচ্ছে থিমের জন্য, ঠিক আছে, ক্লিয়ার। জি আচ্ছা, স্যার, যে পতাকা গুলো নিচে আসলে এগুলো যদি আমরা উপরে নিতে চাই, উপর নিতে চাইলে এখানে তো লেখাই আছে রে ভাই, এই যে টপ লেফট টপ রাইট লেখাই তো আছে। টপ টপ রাইট সাইড দিবেন, তো টপ রাইট রাইটে চলে আসবো, টপ রাইটে যেখানে চলে আসছে। আর যদি আপনার যদি যেখানে দরকার ওখানে বসে না, সিএসএস করবেন, কাস্টম সিএসএস করবেন, সিএসএস করে পজিশন চেঞ্জ করবেন, এই যেখানে তো লেখাই আছে সিএসএস ক্লাস তো দেওয়াই আছে, এই ক্লাস ধরে সিএসএস করবেন তাহলেই হবে। আর যদি স্টাইল চেঞ্জ করতে চান, এখানে কত অনেক স্টাইল দেওয়া আছে, এখানে এই ধরনের স্টাইলগুলো চেঞ্জ দিবেন, আপনার সমস্যা নেই। যেখানে স্টাইল আছে, যদি আপনি সেভ চেঞ্জ করেন এই স্টাইল এখানে চলে আসবে।
চলে আসছে স্টাইল পপ আপ হইতেছে। ফ্ল্যাগ ড্রপ ডাউন দিতে পারেন, নানান ধরনের স্টাইল আছে, আপনি এখানে যেটা ইচ্ছা সেটাই সিলেক্ট করতে পারেন, কোনো সমস্যা নেই। আর পজিশনটা চেঞ্জ করে বটম রাইটে দিই, তাহলে বোঝা যাবে বিষয়টা ক্লিয়ার। রিফ্রেশ করে দেখেন, এখানে থেকে নানান ধরনের সিস্টেম চলে আসছে। আমরা যেটা সিলেক্ট করবো ওটা চলে আসবে এখানে। আমরা তাহলে বাংলাদেশি দিতে পারি, বাংলাদেশ যেটা আছে বাংলাদেশ, বেঙ্গলি দিতে পারি। সেভ চেঞ্জ দিলাম, সেভ চেঞ্জ দেওয়ার পরে রিফ্রেশ করে দেখেন, এখন এখানে কি দিব, কই বাঙালি আসে নাই, বেঙ্গলি আসে নাই, সেভ হয় না নাকি, কিছু ল্যাঙ্গুয়েজ আমরা বাদ দিই। আচ্ছা, উপরে যেটা সিলেক্ট করবেন এর নিচে এইগুলো সিলেক্ট করবেন, ঠিক আছে। আরবিক, বেঙ্গলি, ইংলিশ নেবেন, ইংলিশটা অটোমেটিক থাকবে, চেঞ্জ করবেন। রিফ্রেশ করলাম, এখন দেখেন বাঙালি আছে, বাঙালিতে ক্লিক দিলাম, আমরা বাঙালি করছি। হুম, আমাদের সম্পর্কে, সেবা, টিম, আমাদের সাথে যোগাযোগ করুন, সব বাংলা গেছে অটোমেটিক, দেখছেন সব কি গেছে অটোমেটিক বাংলা গেছে। আমাদের কোনো কিছু করা লাগতেছে, কোনো কিছু করা লাগতেছে না, সব অটো বাংলা। এটা বাংলা করবে না, কারণ এটা লেখা আছে লোরেন্স, লোরেন্সকে বাংলা করা হয় না, কোনো ল্যাঙ্গুয়েজে ট্রান্সফার করবে না। ওকে, ক্লিয়ার সবার? ল্যাঙ্গুয়েজ, মাল্টি ল্যাঙ্গুয়েজ কেমন করতে হইতেছে? জি স্যার। একদম এইটা বন্ধ ছিল, বাংলায় গেছে। মার্কিন ডলার নির্বাচন করুন, দেখছেন, বাংলাদেশি টাকা নির্বাচন করুন, সব আমাদের কি গেছে, গেছে, বাংলায় রূপান্তর হয়ে গেছে। এবং দেখুন অন্য পেজে যদি আমরা যাই বা রিফ্রেশ করি, তাহলে কিন্তু আচ্ছা, তাহলেও কিন্তু আমাদের কি হইতেছে, বাংলায় থাকতেছে, তাই না? আমাদের বারবার সিলেক্ট করার কোনো প্রয়োজন না। অন্য পেজে যদি আমরা যাই, আমাদের কি থাকতেছে, বাংলাটাই থাকবে। ক্লিয়ার? ইয়েস স্যার। আচ্ছা, তারপর আমাদের আরেকটা ল্যাঙ্গুয়েজ হচ্ছে, সেটা হচ্ছে আরেকটা প্লাগইন আছে, সেটা হচ্ছে ম্যানুয়াল। কিভাবে করতে হয়, ম্যানুয়াল করতে হয় আমাদের। তাহলে আমরা যাই, আমাদের এই প্লাগইনটা ডিঅ্যাক্টিভ করে দিই, কারণ দুইটা প্লাগইন একসাথে অ্যাক্টিভ রাখা যাবে না, তো আমরা দুই প্লাগইন মারামারি শুরু করে দিব। আচ্ছা, সেই প্লাগইনের নাম হচ্ছে সবচেয়ে পপুলার এবং অনেক সহজ কাজ করা, সেটা হচ্ছে এই পলিল্যাং, পলিল্যাং পলিল্যান প্লাগইন। এটা অনেকটা সহজ পলিল্যান প্লাগইন। এটা হচ্ছে যে পলিল্যান প্লাগইন, এটা অনেকটা ফ্রি, মানে অনেক কাজ ফ্রিতে করা যায়। কিন্তু এটা হচ্ছে ম্যানুয়াল। আমরা যেটা সিলেক্ট করলাম এটা কি, এতক্ষণ যেটা দেখলাম এটা কি অটোমেটিক না, জাস্ট আমরা ক্লিক করে দিচ্ছি, আমাদের কি গেছে, ল্যাঙ্গুয়েজ চেঞ্জ হয়ে গেছে। কিন্তু এটাতে সমস্যা হচ্ছে কি, অনেক ভুল থাকবে, অনেক কি থাকবে, ভুল থাকবে। ক্লায়েন্ট যদি কোনো প্রকার ট্রান্সলেট না দেয়, মানে ক্লায়েন্ট যদি বলে তুমি এই সাইটটাকে দুইটা ল্যাঙ্গুয়েজে করো, একটা বাংলাদেশি ভাষায় করো, একটা ইয়েতে করো, এই ইংলিশে করো, ইংলিশে আছে, ইংলিশ থেকে বাংলাদেশি ভাষায় রূপান্তর করতে পারবে, তখন আপনার ক্লায়েন্টকে বলবেন কি তুমি কি আমাকে ল্যাঙ্গুয়েজ ফাইল দিবা, যে তোমার এই প্রত্যেকটার জন্য কি আলাদা আলাদা আমাকে লিখে দিবা, কন্টেন্ট কি লিখে দিবা তুমি, না আমি অটোমেটিক সেট আপ করে দিব, সব কিছু অটোমেটিক ট্রান্সলেট হয়ে যাবে। ক্লায়েন্ট যদি বলে যে অটোমেটিক ট্রান্সলেট হবে, তখন আপনি যে ট্রান্সলেট প্লাগইন দিয়ে সেট আপ করে দিবেন, অটোমেটিক 10 মিনিটে কাজ শেষ। আর যদি বলে যে ম্যানুয়াল করার জন্য, তখন আপনার অনেক কাজ কেমন দেখেন, এখানে আমাদের প্রথমে দেখতে হবে এই যে পলিল্যান্স প্লাগইন ইনস্টল দেওয়ার পর আপনাকে এইরকম ড্যাশবোর্ডে নিয়ে আসবে। ড্যাশবোর্ডে নিয়ে আসার পর অনেক প্রথমে দেখতে হবে ক্লায়েন্টের সাইডের ল্যাঙ্গুয়েজ কি, ক্লায়েন্টের সাইডের কি ল্যাঙ্গুয়েজ কি। এখন যদি ক্লায়েন্টের, আমার এটা ক্লায়েন্টের সাইড, এই ক্লায়েন্টের সাইড যদি প্রথমে বাংলা থাকতো, তাহলে আমাদের এখানে সিলেক্ট করতে হবে কি বাংলা। আর ক্লায়েন্টের সাইডে যদি লেখা ইংলিশে থাকে, তাহলে আমাদের সিলেক্ট করতে হবে কি এখানে
ইংলিশ। ইংলিশ। আচ্ছা আমরা এখানে প্রথমে সিলেক্ট করবো কোথায়, ইংলিশ, কারণ হচ্ছে আমাদের ল্যাঙ্গুয়েজ কি আছে, ইংলিশে আছে। তাহলে সর্বপ্রথম আমরা সিলেক্ট করবো কোথায়, ইংলিশ। ইংলিশে কিন্তু অনেক অপশন আছে, ইংলিশে অনেক অপশন, ইংলিশ অস্ট্রেলিয়ান ইংলিশ, কানাডিয়ান ইংলিশ, তারপর হচ্ছে নিউজিল্যান্ডের ইংলিশ, তারপর হচ্ছে ইউএস ইংলিশ। তো এটা আমাদের কোন ল্যাঙ্গুয়েজ বলেন তো, এই ইংলিশটা কোন ইংলিশ? এটা হচ্ছে ইউএস ইংলিশ বা ব্রিটিশ ইংলিশ যেটাকে বলা হয় ইউএস ইংলিশ। আর আমরা এখানে ইংলিশ ইন ইউএস দিব, তারপর হচ্ছে অ্যাড করব, তারপর আরেকটা ল্যাঙ্গুয়েজ আমরা অ্যাড করবো এখানে, যেটা আমরা ট্রান্সলেট করতে চাই, যেটাতে আমরা কি করতে চাই, ট্রান্সলেট করতে চাই, সেটা আমরা বাংলা লিখলাম, কি দিলাম, বাংলা। বাংলা দুটো পাবো আমরা, অসমীয়া। অসমীয়া হচ্ছে ইন্ডিয়ান বাংলা যেটাকে বলা হয়, ইন্ডিয়ান বাংলা। আর হচ্ছে বাংলাদেশি বাংলা হলে বাংলা বিএনবিডি, এটা হচ্ছে বাংলাদেশি বাংলা। তাহলে অ্যাড ল্যাঙ্গুয়েজ করবো, ল্যাঙ্গুয়েজ করার পর কন্টিনিউ করবো, কন্টিনিউতে ক্লিক করলাম। তাহলে মিডিয়া আমার দরকার নাই, কন্টিনিউ করে দিব। তারপর হচ্ছে এখন চুজ দ্য ল্যাঙ্গুয়েজ টু বি অ্যাসাইন্ড, মানে অলরেডি যেটা কাজ করা হয়েছে, দেখেন এখানে যদি আমরা এটাকে যদি আমরা বাংলায় রূপান্তর করে, দেখেন এটাকে কি লেখা আছে, আপনারা এটাকে এগুলোকে বাংলায় রূপান্তর করে করে দেখবেন এগুলো কি বলতেছে, কেমনে কি হচ্ছে। ভাষা ছাড়া কন্টেন্ট, ভাষা ছাড়াই পোস্ট, পৃষ্ঠা বিভাগ বা ট্যাগ আছে। তাহলে এটা হচ্ছে বলতে হবে, এটা হচ্ছে ডিফল্ট যে ল্যাঙ্গুয়েজ, এটা আমরা দিবেন না। এখানে কি দিব আমরা, ইংলিশ দিব, কি দিব, ইংলিশ। কারণ এই সাইডটা ডিফল্ট কেমনে আছে, এই পুরো সাইডটা কিসে আছে, ইংলিশে আছে না। তার মানে আমি সিলেক্ট করবো কি, ইংলিশ, তারপরে কন্টিনিউ দিব। আচ্ছা আরেকটা জিনিস খেয়াল করছেন কি না, এখানে ইংলিশটা আগে সিলেক্ট করা ছিল, কারণ কি বলেন তো, আমরা যখন ল্যাঙ্গুয়েজ অ্যাড করছিলাম তখন সবার প্রথমে কোনটা অ্যাড করছিলাম, ইংলিশ অ্যাড করছিলাম। তাই আমাদের আগের আগের অপশনে কি ইংলিশটা ডিফল্ট সিলেক্ট করা ছিল। আর যদি চান, যদি আপনারা যদি চান যে এই যে এই অপশন, এই অপশন আর এই অপশন, এই দুটো অপশন করার পরে আপনাদের যদি এখানে আসেন, এখানে হচ্ছে আপনার মেইন ফাইনাল লুক। মেইন ফাইনাল লুক কিভাবে দেখেন, এখানে লেখা আছে ডিফল্ট, রেজিস্টার চিহ্ন দেওয়া আছে, এটা কি ডিফল্ট ল্যাঙ্গুয়েজ। আর ডিফল্ট ল্যাঙ্গুয়েজ কোনটা, এইটা English. ইংলিশ। সুতরাং এটা কিন্তু এই প্লাগইন আপনাকে বারবার বলতেছে তার সাইডে আপনার সাইডে ডিফল্ট ল্যাঙ্গুয়েজ কোনটা, বুঝতে পারছি। তাহলে এখানে যদি ডিফল্ট ল্যাঙ্গুয়েজ ইংলিশ আছে, যদি বাংলা হয় তাহলে কি করবেন, এখানে এখানে একটা ক্লিক করবেন, বাংলা হয়ে যাবে। আর যদি না হয় তার সমস্যা না, আমরা পরবর্তী সেটিং থেকেও চেঞ্জ করতে পারবো, এটা তেমন কোনো প্যারা নেওয়ার কিছু নাই। তারপরে আমরা কন্টিনিউ যাবো, কন্টিনিউ যাই রিডিং আসবে, রিডিং আমাদের তো কিছু নাই, রিটার্ন টু ড্যাশবোর্ডে যাবো গা। তো রিটার্ন টু ড্যাশবোর্ডে আসার পরে আমাদের এখানে একটা ল্যাঙ্গুয়েজ নামে একটা অপশন আসবে, এখানে ল্যাঙ্গুয়েজ এখানে চলে আসবে। চলে আসার পর এখানে যদি আমরা ডিফল্ট ল্যাঙ্গুয়েজ চেঞ্জ করতে চাই, তো আমরা এখানে এই যে স্টার চিহ্নটা আছে, স্টার চিহ্ন চেঞ্জ করে দিব, এখানে স্টার চিহ্ন ক্লিক করবো, তাহলে আমাদের ডিফল্ট ল্যাঙ্গুয়েজ চেঞ্জ হয়ে যাবে। আমাদের ডিফল্ট ল্যাঙ্গুয়েজ এখানে ইংলিশ আছে, আমরা এখানে ইংলিশে ক্লিক দিব, তাহলেই হয়ে যাবে। কিন্তু কাজ শুরু করার আগে অবশ্যই ডিফল্ট ল্যাঙ্গুয়েজ সেট করে নিতে হবে। যদি ডিফল্ট ল্যাঙ্গুয়েজ সেট না করেন, তাহলে সেক্ষেত্রে আপনাদের কি হবে, অনেক ধরনের প্রবলেমে পড়ে যাবেন, মানে ঠিক মতো কাজ করবে না কোনো কিছু। আচ্ছা ডিফল্ট ল্যাঙ্গুয়েজ অ্যাড করার, এখানে আমরা পেজে আসি, পেজে এরকম পেজে আসি। তাহলে আমাদের প্রত্যেকটা পেজের সাথে দেখেন, এখন এই প্রত্যেকটা পেজ কিসে আছে, ইংলিশে আছে, তাই না। জি আর এখানে পাশে একটা করে কি আছে, বাংলাতে প্লাস চিহ্ন দেওয়া আছে, ক্লিয়ার। জি স্যার। আচ্ছা এখন আমাদের হোম পেজ যেটা আমরা আছি, হোম পেজ এটা কি, এই পেজের নাম কি, এই পেজের নামটা কি, মেডিকেল। তাহলে আমরা এখানে কি করবো, এখানে হোম পেজ মেডিকেল, তাহলে এর পাশে একটা প্লাস চিহ্ন আছে, অলরেডি বানায় দিছে বাংলাটা, হোম পেজটা সেট আপ করে দিছে সে। তো মেডিকেল বাংলা যেটা সে বানায় দিছে, আমরা এখানে জাস্ট এটাকে এডিটে যাব, এডিটে গিয়ে আমরা কি করবো, এডিট উইথ এলিমেন্টর কি করবো, এডিট উইথ কি করবো, এলিমেন্টর করবো, তাকে এলিমেন্টর এডিট করবো। তাহলে আমাদের যে এটার যে ল্যাঙ্গুয়েজ আছে এলিমেন্টর, এটাকে আমরা পুরোপুরি ভাবে কপি করে এখানে নিয়ে সাইডে দিব। তো আমি বেশি করবো না, একটা দুটো সেকশন করবো, কপি করলাম।
আচ্ছা, এখন আমরা কি করব, এটাকে বাংলা যেটা আছে বাংলাটাকে বাংলায় রূপান্তর করব। বাংলাটাকে আমরা বাংলায় রূপান্তর করি, এটাকে কপি করে নিয়ে এখানে পেস্ট করি। এটা পেস্ট হচ্ছে না কে? আচ্ছা, এটা কি দিচ্ছি আমরা? ডিফল্ট রাখছি, এর লেগে তো সমস্যা হচ্ছে। যে ফুল ইট করি, এলিমেন্টার ফুল ইট। সেটার উপর একটু বাংলা রাখলাম, জাস্ট দেখে সেভ দিলাম। সেভ দেওয়ার পর আমরা এখানে মেনুতে আসবো, মেনুতে এসে রিফ্রেশ করবো। রিফ্রেশ করে এখানে ল্যাঙ্গুয়েজ সুইচার নামে একটা অপশন আছে, এটা ক্লিক করে এখানে অ্যাড টু অ্যাড করবো। তাহলে এখানে অ্যাড করার পর আমরা এখানে সেভ মেনু করলাম। সেভ মেনু করার পরে এখন যদি আমরা এখানে এসে রিফ্রেশ করি, তাহলে এখানে দেখেন আমাদের একটা ল্যাঙ্গুয়েজ ইংলিশ, একটা হচ্ছে বাংলা অপশন চলে আসে। আমরা বাংলাতে ক্লিক করি, তাহলে আমাদের বাংলা হোম পেজ চলে আসলো। আর যখন আমি ইংলিশে ক্লিক করবো তখন আমাদের ইংলিশ হোম পেজ চলে আসলো, তাই না? জি। তো বাংলাতে ক্লিক করলাম, আমার বাংলা হোম পেজ চলে আসলো, এটা বাংলা হোম পেজ। আর যখন আমি ইংলিশে ক্লিক করবো তখন আমাদের ইংলিশ হোম পেজ চলে আসবে। ঠিক এরকমভাবে অন্য অন্য যে পেজগুলো আছে এগুলো আমরা ম্যানুয়ালি মানে নিজে নিজে ধরে ধরে আমাদের কাজ করতে হবে। যেমন আমাদের আরও হোম পেজ আমরা বানাইছিলাম, বা সার্ভিস পেজ, এটাতে কি আছে দেখি, এই সার্ভিস। আচ্ছা, এই সার্ভিসে তেমন কিছু নাই, তাহলে আমরা এটাকে সার্ভিসটা কি করি, এবং সার্ভিস, এই সার্ভিসের ভিতরে সার্ভিস, এখানে তার সার্ভিস এখানে প্লাস চিহ্নতে ক্লিক দিব। প্লাস চিহ্নতে ক্লিক করলে আমাদের এখানে সার্ভিস আছে, তার সার্ভিস বাংলা লিখবো, সার্ভিস 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 বাংলা বাংলা লিখলাম। লেখার পর এলিমেন্ট ফুল থাকবে এবং পাবলিশ থাকবে, পাবলিশ করে দিও।
পাবলিশ করার পর এখানে এডিট লিমিটার থাকবে, সমস্যা নাই। এটা ক্লাস চিহ্ন দিয়ে নিয়ে আসলে এটা এডিট লিমিটার অটোমেটিক ডিফল্ট ওই ডিজাইনটা এখানে অটোমেটিক চলে আসবে, আপনাকে নতুন করে ডিজাইন করতে হবে না, কপি পেস্ট করার প্রয়োজন হয়। এই ডিজাইনটা এখানে অটোমেটিক চলে আসলো, দেখা এখানে লিখবো, লেখার পর আমরা এখানে আমাদের যে ল্যাঙ্গুয়েজ আমাদের সার্ভিস লিখবো, আমাদের আচ্ছা সার্ভিস লিখে দিলাম। আবার এখানে আপনি যদি লিখলেন সমস্যা নেই, আমরা এমনি লিখলাম। লেখার পরে এখানে যদি আমরা রিফ্রেশ করি আমাদের সার্ভিস হয়ে আসার পরে সার্ভিস বাংলায় ক্লিক করি, তখন এখানে আমাদের কি আসলো, আমাদের সার্ভিস চলে আসলো, তাই না? ক্লিয়ার? জি স্যার। আমাদের সার্ভিস চলে আসছে এখানে। তো আমরা এইভাবে কি করতে পারি, সার্ভিসকে কি করতে পারি, ডাইনামিক করতে পারি। তারপর আমরা ব্লগ বা অন্য কিছু দেখবো, আরো অনেক কিছু আছে। ব্লগ পোস্টগুলো কীভাবে ডাইনামিক করতে পারি দেখি একটু। যেমন ড্যাশবোর্ডে যাই, আমরা ড্যাশবোর্ডে গেলে এখানে পোস্ট আছে, পোস্টের ভিতরে যাই। পোস্টের ভিতরে সেম কাহিনী দেখেন, পোস্টের ভিতরে কি সেম কাহিনী। বাংলার জন্য হচ্ছে মানে ইংলিশ জন্য হচ্ছে এটা, যখন প্লাস চিহ্নতে ক্লিক দেন তখন আমরা বাংলার জন্য নতুন করে পোস্ট এখানে লিখতে হবে, নতুন করে বাংলার জন্য ওই পোস্টটাই নতুন করে বাংলা পোস্ট লিখবেন। লেখার পরে এখানে ওই পোস্টটার নাম লিখবেন, একটা জাস্ট একটা সেভ দিলেন, বাংলা পোস্ট। বাংলা পোস্ট এমনি আপনারা কি করতে পারেন, এইভাবে প্রত্যেকটাকে আপনি এইভাবে চেঞ্জ করতে পারবেন। মানে প্রত্যেকটা কি হতে হবে, ম্যানুয়ালি নিজে নিজে চেঞ্জ করতে হবে, অবশ্যই কি হতে হবে, নিজে নিজে চেঞ্জ করতে হবে। আপনি এখানে যা লিখে দিবেন তাই আসবে। আর এই কন্টেন্টগুলো কি দিবে আপনাকে, কে দিবে বলেন তো? ক্লায়েন্ট। এই কন্টেন্টগুলো আপনাকে ক্লায়েন্ট দিয়ে দিবে, এগুলো আপনাদের কোনো চিন্তা করার কিছু নাই। আর যদি ক্লায়েন্ট যদি না দেয় সেক্ষেত্রে আপনার গুগল ট্রান্সলেট করে করে আস্তে আস্তে ম্যানুয়ালি বসায় বসায় দিয়ে যাবে, শেষ। ক্লিয়ার? জি স্যার। তাহলে আজকে আমরা মোটামুটি কয়টা জিনিস দেখলাম, ডুয়াল কারেন্সি দেখলাম, ডাবল কারেন্সি, আর হচ্ছে বাংলা অটোমেটিক বাংলা ট্রান্সলেট দেখলাম, এবং ম্যানুয়ালি বাংলা ট্রান্সলেট দেখলাম, তাই না? ম্যানুয়ালি বাংলা ট্রান্সলেটে আরও কিছু অপশন বাকি আছে, এই অপশনগুলো আগামী ক্লাসে দেখব। আপনাদের কাজ হচ্ছে এইগুলা সেট আপ করে দুইটা সাইডে রেডি করার, একটা সাইডে রেডি করেন বা দুইটা সাইডে রেডি করেন, আমাকে সবগুলো দেখাইতে হবে, ঠিক আছে? জি স্যার। একটা সাইট তো আপনারা ডিজাইন করছেন, আপনাদের হোম ই কমার্স সাইট ডিজাইন করা আছে না? জি জি স্যার। তাহলে ই কমার্স সাইটে আপনি কি করবেন, এরকম ডাবল কারেন্সি রেডি করবেন, ডাবল কারেন্সি প্লাগইন দিয়ে এটা রেডি করবেন, এবং ট্রান্সলেট রেডি করবেন। ট্রান্সলেট রেডি করে জি ট্রান্সলেট যে প্লাগইন দিয়ে কাজ করতে হবে, জি ট্রান্সলেট প্লাগইন দিয়ে আপনারা এটা সেট আপ করবেন, জি ট্রান্সলেট। এবং শেষে কি করবেন, পলিলাইন দিয়ে সেট আপ আপনারা জি ট্রান্সলেট করবেন আগামীকালকে, পলিলাইন করা দরকার নাই, ঠিক আছে? পলিলাইনে আরও কিছু অপশন আছে, ওই অপশনগুলো আমরা কালকে দেখা তারপরে আমরা পরের দিন খালি শুধুমাত্র পলিলাইন দিয়ে ট্রান্সলেট করবেন। ক্লিয়ার? ওকে স্যার। কালকে শুধুমাত্র কোনটা করবেন, তাহলে কালকে করবেন হচ্ছে আপনার জি ট্রান্সলেট অটোমেটিক ট্রান্সলেট যেটা, এটা করবেন। আর কোনটা করবেন, ডাবল কারেন্সি করবেন। ক্লিয়ার? জি স্যার। ওকে। কারো কোনো কোশ্চেন আছে পলিলাইন বা জি ট্রান্সলেট দেয়া ল্যাঙ্গুয়েজ না, কারো কোনো কোশ্চেন আছে? স্যার জি ট্রান্সলেট যে বাংলা ফন্ট গুলো হবে, ফন্ট তো বদলানো যাবে না? না না, ফন্ট ফ্যামিলি বলতে পারবেন না, বা জি ট্রান্সলেট এগুলো চেঞ্জ করা যাবে না। কিন্তু যদি আপনি পলিলাইন ইউজ করেন তাহলে পলিলাইনে আপনি ইচ্ছা স্বাধীন ফন্ট ইউজ করতে পারবেন, কিন্তু জি ট্রান্সলেটে ওইগুলো কোনো চেঞ্জ করতে পারবেন না। জি ট্রান্সলেট ইংলিশে যে ফন্ট থাকবে ওটাই থাকবে। যদি আপনার ফন্ট চেঞ্জ করা লাগে তাহলে আপনাকে পলিলাইনে মুভ করতে হবে, পলিলাইন দিয়ে ম্যানুয়ালি করতে হবে, ঠিক আছে? ক্লিয়ার? জি স্যার। কারণ ফন্ট ফ্যামিলি চেঞ্জ করতে গেলে আপনাকে আলাদা করে ফন্ট ফ্যামিলি সেট আপ করতে হবে, কারণ হচ্ছে আপনার যখন জি ট্রান্সলেট দিয়ে করবেন, ওই জি ট্রান্সলেট দিয়ে করলে তখনই হবে না। এটা করার একটা অপশন আছে, কিন্তু ওটা সিএসএস করতে হবে, অনেক ঝামেলা হবে ওইটাতে, যে ঝামেলা করে করা লাগবো তার থেকে অল্প সময় করতে হবে না পলিলাইন দিয়ে। 90% টাইমে আপনার পলিলাইন ইউজ করতে হবে। আর কোনো ক্লায়েন্টই জি ট্রান্সলেটের উপর বিশ্বাস করে না, জি ট্রান্সলেট অনেক ভুল দেয়, গুগল ট্রান্সলেট অনেক ভুল দেয়। 90% কাজে আপনাদের পলিলাইনে করতে হবে।
ওকে, ক্লিয়ার? কারো কোনো কোশ্চেন থাকলে বলতে পারেন। ক্লাসে উপস্থিত ছিল 18 জন। 18 জন 17 জন। শোক ভাই কি লাইন আছে? না, তাহলে আপনার হচ্ছে 18 জন। 18 জনে এই সিস্টেমটা রেডি করে জমা দেবেন কালকে। প্রত্যেকে কাজ করবেন, ঠিক আছে? ওকে, তো ভিডিও